এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ইনস্টল করার প্রসেসটা কি, আমি কাঙ্ক্ষিত সাইটে যাওয়ার পরে কনফিগ করতে বলতে আছে, দেন কন্টিনিউ করলাম, লেটস গোতে ক্লিক করলাম, ডাটাবেস নেমটা দিয়ে দিলাম, ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড কিছুই থাকবে না, খালি বাকিগুলো ঠিক থাকবে, দেন সাবমিট। রান ইন ইনস্টলেশন ক্লিক করার পরে সাইট টাইটেল দিতে হবে, কি দেন ইউজার নেম কি দেবো, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড একটা কিছু দিয়ে দিলাম 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করি, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা আপাতত দরকার নাই, ওটা লাইভ সার্ভারে আমরা কাজ করব। ইনস্টল দেওয়ার পরে একটু সময় নেবে, দেন ইনস্টল হয়ে গেছে। এখন লগ ইন করবো, অ্যাডমিন দিলাম, রিমেম্বার মি, দেন লগ ইন। আমাদের এটা তো দরকার নেই, ডাটাবেস কেটে দিলাম। এখন যদি দেখি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর এখানে যে জিনিসগুলো শো করতেছে, আপনি চাইলে এগুলো কিন্তু এই যে স্ক্রিন স্ক্রিন অপশন থেকে চাইলে এগুলো বন্ধ করে দিতে পারেন। সাইড হেলথ স্ট্যাটাস বাদ দিয়ে দিলাম, দেখেন নিচের হেলথ স্ট্যাটাস নাই, তারপরে এগুলো সব বন্ধ করে দিলাম। ইভেন্ট দরকার নাই, ওয়েলকাম দরকার নাই, অ্যাক্টিভ দরকার নাই, কুইক ড্রপ দরকার নাই। একজনে বলছিলেন এগুলো বন্ধ করা যায় কিনা, আপনারা বলছিলেন না জানি, বলগুনার বলছিল। এখন দেখেন আছে কিনা, এখানে কিছু আছে, না স্যার। ওয়ার্ডপ্রেসের এটা তো থাকবে। চাইলে ডিসমিস দেন, ওটাও নাই। চাইলে এখানে কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি পোস্টে, আমরা যদি পোস্ট করি, অ্যাড নিউতে ক্লিক করি, তখন তো গুটেনবার্গের ভার্সন তো চেঞ্জ। আচ্ছা, আপনাদের গতকালকে ক্লাসিক এডিটর দেখাইছিলাম, কোনটা আপনারা সুবিধা পাইছেন বলুন তো বেশি? কোনটা স্যার? ক্লাসিক এডিটরটা সুবিধা পাইছেন, যে অ্যাড নিউ পোস্ট করলে? বুঝেন নাই? নতুনটার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি এখন। স্যার নতুনটা দিয়ে করছি স্যার। হ্যাঁ, নতুন দিতেই করবেন, আপডেট জিনিসটাই গ্রহণ করবেন, আপডেটই ভালো লাগে সমস্যা নেই। সবসময়। এই তো। স্যার, নিউ দিয়ে, হ্যাঁ। এখান থেকেই করে করে ইনস্টল করবেন। এক মিনিট। হ্যালো, জি স্যার। আচ্ছা ওকে। তো আমরা অনেক সময় ক্লায়েন্টের চাহিদার জন্য আমাদের যেটা দরকার হবে প্লাগইন থেকে। আচ্ছা, প্রথমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে কি করবেন দেখেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ক্লায়েন্টে যখন কাজ করবেন, এখান যে পেজ থাকবে, এই পেজগুলো আমার দরকার হবে না, বাদ দিয়ে দেবেন এগুলা, প্লাগইনে যান। স্যার এই পেজগুলো রাইখা কাজ করা যায় না? হ্যাঁ, কাজ করা তো অবশ্যই যায়। আপনি যদি ক্লায়েন্টের কোনো ডেমো ইনস্টল করে কাজ করতে চান, তখন তো আপনার ফ্রেশ লাগবে, এই পেজগুলো তো কখনোই দরকার হবে না তখন। তার মন মতো লাগবে। হ্যাঁ, এই প্লাগইন গুলো দরকার হবে কখনো নাই, বাদ দিয়ে দেন। পেজ তো বাদ দিলাম, পোস্ট আছে কোনো, আছে, বাদ দিয়ে দেন, একটা ফ্রেশ করে দেন। দেখেন এই ফর্মালিটিস গুলো প্রতিবার ইনস্টল করার সময় করবেন। তারপরে পারমালিংকস আছে না একটা, পারমালিংকসটা চেঞ্জ করে দেবেন। পারমালিংকস কোথায় থাকে বলেন তো? স্যার এটা সেটিংস এর পোস্টে ভিতরে নিচে সেটিংস এর থেকে ভিতরে এই যে পারমালিংকস, পোস্ট নেম এটা সিলেক্ট করে দেন। পারমালিংকস আশা করি সবাই জানেন, কি জানেন না? হ্যাঁ স্যার, জানি। জি লেখা আছে, আমার দিন দেখাই দিয়েছেন যে জি। আমি আবার নোট করি মাঝে মাঝে কিছু। আচ্ছা, এখন আমার কিন্তু কোনো পোস্ট নাই, কোনো পেজ নাই, কোনো প্লাগইন নাই। থিম আছে কিনা দেখি, থিম আছে। এই থিম গুলো আপনার দরকার হবে, ডিলিট করে দেন। কেমনে ডিলিট করে? আপনি এই থিমটা ডিলিট করতে পারবেন? এটা তো অ্যাক্টিভ করা অবস্থায়, এটা ডিলিট হবে না।
বাট অন্যগুলো ডিলিট করা যায়। আমরা তো গতকালকে দেখছিলাম, চাইলে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে ডিলিট করতে পারি, ফোল্ডার গুলো অথবা ডিলিট এই করে দিলে হয় থিম থিমের ডিটেলস, নামের। থিম ডিটেলসে যাওয়ার পরে এই ডান পাশে দেখেন ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দেখবেন এখান থেকে চলে গেছে, আছে নাই, ক্লিক করেন থিম ডিটেলস, ডিলিট করেন। এই এখন শুধুমাত্র একটা থিম অ্যাক্টিভ করা অবস্থায় আছে, যেটা সেটা কি ডিলিট করা যাবে? না স্যার। সেটা তো ডিলিট হবে না। আপনি এটা ডিলিট যদি করতে চান আর একটা ইনস্টল করে দেন ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের থিম, যদি নতুন কোনো থিম নিয়ে কাজ করতে চাই কি করবেন? আপনি অ্যাড নিউ। অ্যাড নিউতে যাবেন। আর এই সবগুলো তো জানেনই, এগুলো নিয়ে তো আলোচনা করাই হয়ে গেছে যে এখানে কি কি জি অপশন। স্যার। এখানে যতগুলো থিম দেখবেন, যত থিম সবগুলো ফ্রি। এখানে কোনো টাকা দিয়ে কিনতে হবে না। হইতে পারে সব ফিচার নাই, অর্থাৎ সব ফিচার পাবেন না, হয়তো বলবে যে আহ, আপনাকে হয়তো পেমেন্ট করলে এই ফিচার গুলো আনলক হবে বা এই ফিচার গুলো এক্সট্রা পাবেন। সব জিনিসগুলোই কি আপনার ফ্রি। এখন কোনটা নিয়ে কাজ করবেন? আমি আপনাদের একটা পেজ বিল্ডার নিয়ে আইডিয়া দেবো। আপনি আসলে দেখবেন যে 4-5টা যদি থিম নিয়ে কাজ করেন, তারপর দেখবেন যে কোনো থিম নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। এখন পেজ বিল্ডার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়া উচিত, সেই জন্য আমি অন্য একটা থিম নিয়ে কাজ করবো, দেখি একটা থিম আছে কিনা, সেটা যদি ডেমো থাকে তাহলে কাজ করব। সিডনি, আচ্ছা, আমি এই থিম ইনস্টল করলে কিরকম আসবে? প্রিভিউতে গিয়ে দেখতে পারি। আমার পোস্ট নেই, পেজ নেই, কিচ্ছু নেই। প্রিভিউতে গেলে কি ভালো কিছু দেখা যাবে? ভালো কিছু দেখা যাবে না। এটা ডেমো দেখার জন্য কি করতে পারি বলেন? ডেমো দেখার জন্য আমরা কোথায় যেতে পারি? এটার সাইড। আর গুগল সার্চ দেবেন, সিডনি লিখে সামনে লিখবেন wordpress.org, wordpress.org, সিডনি লিখে এটা লিখবেন, দেখবেন ওয়ার্ডপ্রেস এর সাইড আছে কিনা সিডনি। সিডনি থিম, হ্যাঁ আচ্ছা, ক্লিক করেন। এই যে সাইডে আসছি, ওদের দেখেন, অবস্থান দেখেন, রেটিং দেখেন, কতগুলো সেল হয়েছে, অনেক কিছুই দেখা যায়। যাই হোক, আমাদের দরকার এই হোম পেজ, থিম হোম পেজ, এখানে যাবেন, ক্লিক করেন। ক্লিক করলাম, থিমের যে হোম পেজ সেটা শো করছে। হোম পেজের এখানে দেখেন যে ডেমো আছে। জি, আচ্ছা, তো আমরা এখানে আসার পরে দেখেন কি কি দেখতে পাচ্ছেন। ডেমো আছে, ডাউনলোড আছে, আর পুরো ভার্সন আছে। কোনটা দরকার আপনার বলেন তো? ডাউনলোড করবো আমরা। এইটা আমরা স্যার। তো ডেমো দুইটা জিনিস। যে এই সকল ফিচার চায় ওই থিমের, সে কি করবে? টাকা দিয়ে কিনবে। আর যার সকল ফিচার দরকার নাই, সে নর্মালি ফ্রিতে ইনস্টল করবে। আমি ডেমোতে দেখি ওদের ডেমো আছে কিনা। ডেমোতে ক্লিক করলাম, ও সুন্দর, ডেমো আছে। ডেমো থাকলে শান্তি, শান্তি কিরকম শান্তি, ডেমো দেখে দেখে করতে পারবেন, আপনার টেনশন করার দরকার হবে না। এই হলো ডেমো। স্যার ডেমো আছে, একদম সেম টু সেম আপনাদের ডিজাইন করতে হবে। এটা আমরা স্টিল দিয়ে ভালো করুন স্যার। এই টিমে আসেন, সার্ভিসে আসেন, সার্ভিস ব্লগে যদি যান, এই পোস্ট গুলো দেখা যায়। এখন পোস্ট গুলো কিন্তু অন্যভাবে শো করতেছে, দেখছেন? তাহলে যে যেভাবে সিএসএস করে নিছে, ডিজাইন করে নিছে। এই। তো যাই হোক, অনেক কিছু দেখলাম আমরা, ডেমো আছে। এবং মজার বিষয় হলো পুরা রেসপন্সিভ কতগুলো ভাগে ভাগ করছে দেখেন। আপনার ফুল স্ক্রিন এরকম, মানে বড় স্ক্রিন, ছোট স্ক্রিন, আরো ছোট। এখন ক্লিক করলে মেনু এইভাবে শো করবে। এই স্ক্রিনের জন্য আবার মেনু এই পাশে আসছে, এখান থেকে শো করতেছে। আবার এই স্ক্রিনের জন্য মেনু ঠিক আছে। সময় নিয়ে দেখবেন একটা ডিজাইন যে কিভাবে করছে,
ঠান্ডা মাথায় ঘাটবেন। তো এখানে কিছু লেখা আছে সিডনি, তারপর ওয়েলকাম, এই জিনিসগুলো আছে। ওকে, আমার ডেমো যেহেতু আছে আমার কোনো অসুবিধা নাই, কাজ করতে পারবো, তাই তো? জি স্যার। জি স্যার। জি, আমি ডেমোটা একটা জায়গায় সেভ করে রাখলাম। ডেমো, যেমন ক্লায়েন্ট আমাকে বললেন, আপনাদের কিন্তু একটু প্রফেশনাল দিকে নিয়ে যাচ্ছে। ক্লায়েন্ট জি, আপনাকে বললো এই ডেমো লিংক দিয়ে দিল, বললো এই হলো সাইট, এটার মতো আমার একটা সাইট করা দরকার। আর আপনারে কি করবে, অ্যাক্সেস দিয়ে দেবে। কি অ্যাক্সেস দিয়ে দেবে? ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস লেখে কিভাবে জানেন? এটা বড় হাতের স্যার, প্রফেশনাল হয় না, পিটা বড়। এটা বড় হাতের। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লগইন। ওয়ার্ডপ্রেস লগইন কি? ইউজার, অ্যাডমিন, পাসওয়ার্ড কি ছিল? 1 2 3। ক্লায়েন্ট কিন্তু আপনাকে এতটুকু দেবে। সে বলছে এই হলো আমার ডেমো সাইট, এটার মতো দেখে আপনাকে ডিজাইন করতে হবে। আর এই হলো ওয়ার্ডপ্রেসের সাইট। ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবে, অ্যাড্রেস না দিলে কেমনে হবে? ওয়ার্ডপ্রেস কি? সাপোজ LEDP ডট ভোলার ডট কি কম, এটা দিছিলাম। এই, কেউ তো কথাই বলতেছে না, কি দিছিলাম? স্যার দিছেন বলা স্যার। hello.com দিছেন স্যার। স্যার এখানে হোলা এসে বসে স্যার। ও ভোলা, আচ্ছা। এই দেখেন এখন ঠিক আছে কিনা? হ্যাঁ। তো ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল। আর এই এখন এই অ্যাক্সেস দিয়ে আপনি ঢুকে যদি দেখেন অ্যাডমিনিস্ট্রেটর নাই, কাজ করতে পারবেন? পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটর যদি না দেয়, আপনি তখন ক্লায়েন্টে বলতে হবে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দেন। তো সাধারণত ক্লায়েন্ট এগুলো দিয়ে দেয়, ওটা হলো নতুন ক্লায়েন্ট যারা বুঝে না তারা হয়তো অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দেয় না, তাই নিতে হয়। এরকম দুই একটা হইতে পারে, সবাই যে করে তা না। এখন আপনার কাজ হলো, মানে তো পাওয়ার দিয়ে দিল স্যার। জি এই যে পাসওয়ার্ডটা দিছে মানে তো পাওয়ার দিয়ে দিল। না, ও আচ্ছা। আপনাকে সার্ভার আছে না, হোস্টিং রোল আছে না। রোল দিয়ে দিলাম না আপনাকে, রোল গত ক্লাসে রোল দেখাইছিলাম না, ইউজারের রোল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, জি। পাসওয়ার্ডটা দিয়ে দিল, কিন্তু ইউজারের রোল থেকে যদি এডিটর করে দেয়, তখন তো আপনি কোনো থিম ইনস্টল করতে পারবেন না। এখন কাজ করবেন কেন? ক্লায়েন্ট যেটা এইভাবে যদি দেয়, প্রথম কাজ হলো ওনার ডেমোটা দেখা। ডেমো সাইটটা ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন। এ চাইলে ক্লোজ দিতে পারেন, তাহলে দেখবেন সব বার চলে গেছে, একদম পুরো সাইটটি দেখা যাচ্ছে। ক্লিক করলে আবার উপরে যাবে। এটা দেখে বুঝবেন যে আপনারা পারবেন কিনা। যদি পারেন তাহলে বলবেন হ্যাঁ তোমার ডেমো দেখছি, তোমার কাজটা আমি করে দিতে পারবো। তখন উনি আপনাকে কি করবেন, এই অ্যাক্সেস দেবে। আর আপনি এই অ্যাক্সেস অনুযায়ী লগ ইন করলেন। লগ ইন করার পরে আমাদের এরকম আসবে। তো উনি কি থিম দিয়ে করছে বা ওনার ডেমোটা কোন থিম দিয়ে করছে, এইটা দেখার সিস্টেম কি, আস্তে আস্তে সেগুলো দেখাবো। আপনি চাইলে চেক করার সুযোগ আছে, যে চেক করে দেখতে পারবেন কি কি ইউজ করা হয়েছে। যাক, আপাতত আমরা তো জানি এটা আসলে ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে করা। এই থিমটা আমার ইনস্টল করতে হবে। এখানে আসলাম, ইনস্টল এখান থেকেও করতে পারি। ইনস্টলে যান, দেখেন ইনস্টল হয় কিনা। না হইলে কি করব আমরা, না হলে ওয়ার্ডপ্রেসে এখান যাব থেকে স্যার। ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড করব। কিন্তু ডাউনলোড করতে গেলে কি বলতেছে দেখেন তো, সাবস্ক্রাইব না করলে ডাউনলোড করতে দিবেন। ইমেল চাইতেছে, হ্যাঁ, আমি করব না, বিজ্ঞাপন ইমেল দেয়। দেব না। কারণ এটা দেখেন এই অ্যাডনি ওদের সাইডে নিয়ে গেছে। আমি wordpress.org থেকে ডাইরেক্ট এই ডাউনলোডে ক্লিক করলে আমার কিছু লাগবে না, ইমেল ছাড়াই দেখেন ডাউনলোড হচ্ছে। হ্যাঁ। তো যখনই দেখবেন যে এরকম ডাউনলোড হচ্ছে না, এখান থেকে অনেক ঝামেলা করতেছে, বলে লগ ইন করেন, ইমেলে কোড পাঠাবো, এই সেই হ্যান ত্যান, দরকার নেই। ইমেলটা দিলে কি কি সমস্যা হতে পারে স্যার? কোনো সমস্যা নাই, ওরা মার্কেটিং করবে, আপনাকে মেইল পাঠাবে। ও আচ্ছা, বারবার মেইল পাঠাবে। ও তাহলে আমাদের এই অফার চলে, সেই অফার চলে, এই থিমটা কিনেন স্যার, এই সেই এরকম। আমি চাচ্ছি না আমার মেইলটা সবাই পাক। এরকম যদি হয় কি করবেন জানেন, একটা মেইল খুলে রাখবেন, নরমাল একটা মেইল খুলে রাখবেন, যেটা দিয়ে কোনো কাজ নাই, ওই জি। মেইলটা আপনি দিয়ে দেবেন। জি স্যার, আমি আরেকটা সিস্টেম আছে স্যার,
স্যার 10 মিনিট মেল লেখা সার্চ দিলে স্যার আয় পড়ে টেম্পোরারি মেল। জি, ওদিকে যাওয়ার দরকার হয় না। হ্যাঁ, আমরা 10 মিনিটস দিয়ে রেডিমেড একটা 10 মিনিটের জন্য একটা ইমেল ক্রিয়েট করবে, চাইলে ওটা দিয়ে কাজ করতে পারবে। আচ্ছা দরকার কি একটা নরমাল ইমেলের ইয়ে থাকলে আপনি এটা দিয়ে অ্যাক্সেস করলে এটা দিয়ে এটার মধ্যে ঢুকলে আপনি যে কোনো সময় ডাউনলোড করতে গেলে আপনার বারবার ইমেল দেওয়া লাগবে না, আপনি ওই একটা দিয়ে বারবার মানে অনেকগুলো ইনস্টল করতে পারবেন। একটা আচ্ছা নরমাল ইমেলের ইয়ে খুলে রাখবেন। আমার তো 4টা বছর আছে আচ্ছা যেটা মেইল দেই না কিন্তু। আচ্ছা, এখন আমরা ইনস্টল করে দেখছেন আমাদের ইনস্টল হয়ে গেছে, বাট অ্যাক্টিভ করা হয় না। কোন থিম কি করতে আমাদের অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভে ক্লিক করেন। অ্যাক্টিভ করার পরে আমাদের উপরে কি বলতেছে দেখেন, সেগুলো ফলো করতে হবে। প্লাগইনের কথা বলতেছে, জি, কিছু প্লাগইন বলতেছে যেগুলো ইনস্টল করা লাগবে। এলিমিনেটর হ্যাঁ, এন্ড সিড এলিমেন্টর, তারপরে এখানে আরেকটা আছে এই। তো আপনি নেট কানেকশন থাকলে বলছিলাম কি, হয় এখান থেকে না তো যে কোনো লিংক থেকে। আচ্ছা, ক্লিক করেন এলিমেন্টর, ক্লিক করেন। এখানে কি করতেছে, ইনস্টলের কথা বলতেছে। নেন ইনস্টল করেন। আচ্ছা, এরপরে ইনস্টল হচ্ছে, প্রসেসিং হচ্ছে, এটা ক্লিক করেন। এখান থেকে করা যায়, অথবা আপনি এখানে দেখেন বিগিনিং ইনস্টল, এখানে যান, তাহলে এই পেজটা অবশ্য কেটে যাবে, সমস্যা নেই, কেটে যাবে। এখানে এসে দেখেন দুটো দেখা যাচ্ছে, একটু আগে যে দুটো দেখছি ওই দুটোই কিন্তু এখানে আছে। জি ওখানে পপ আপ আকারে ইনস্টল হইতো, আর এখানে ডাইরেক্ট দেখতে পারবো। এখানে ইনস্টলে ক্লিক করেন। অনেক সময় দেখা যাবে এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হবে না, তখন কি করবেন, এই লিংকে যাবেন। এই লিংকে গিয়ে আপনি ডাউনলোড করে দেন আপনারা প্রসেস যান, ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। যদি না হয় সেক্ষেত্রে, আর হইলে তো কোনো সমস্যাই নাই। না এটা এটা বুঝি না স্যার, বাইরে ডাউনলোড তো করতে পারবো বাইরে, কিন্তু বাইরে ডাউনলোড করে ভিতরে আবার এটা রাখবো কি, ওই যে অ্যাডমিনে যা আপনি থিম ইনস্টল কেমনে করেন, অ্যাড নিউ অ্যাডমিন যে প্লাগইনের যে ইয়াটা আছে ওই ফোল্ডারে নিয়ে রাখবো। ফোল্ডার নিয়ে রাখতে পারবেন, অ্যাড নিউ তো তো ক্লিক করে করতে পারবেন। অ্যাড নিউ তো করে করা যায় না, প্লাগইনে যান, দেখেন প্লাগইনের এখানে দেখেন এই যে অ্যাড নিউ অপশন আছে, প্লাগইনে গেলেন, এই যে অ্যাড নিউ থাকতেছে না। আচ্ছা, সমস্যা নাই, নিউ ট্যাব দিয়ে করি, আমি চাইতেছি না এটা কেটে যাক, এই জন্য নিউ ট্যাব দিয়ে করলাম। এলিমেন্টর চলে আসছে অলরেডি, দেখেন এই অ্যাড নিউতে ক্লিক করে আপনি এখান থেকে তো পারেন, হ্যাঁ এখান থেকে পারি। অথবা আপলোড করে তো পারেন জি স্যার। ব্রাউজ, অথবা আপনার ফোল্ডারে রেখেও তো করতে পারবেন। ওই জিনিসটাই বলছি, যদি না হয় wordpress.org তে যাবেন, বা ওই ঠিকানায় গিয়ে ডাউনলোড করে আপলোডে গিয়ে এই যে আপলোডে ব্রাউজ জি। করে জাস্ট ইনস্টল করে দেবেন, নিজের ব্রাউজার থেকে নিয়ে আসবো। অথবা ফোল্ডারে রেখে দিবেন এই। আচ্ছা, তো এখানে কি বলতেছে, ডাউনলোড হয়েছে? হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এইবার খুঁটিনাটি স্যার এই কারণে জিজ্ঞেস করি, আজ জন্য বলতে না পারি বুঝি নেই স্যার। না না, অবশ্যই জিজ্ঞাসা করবেন, না বুঝলে রিফ্রেশ করেন। একটু আগে ইনস্টল করছি, সমস্যা নাই, অ্যাক্টিভ করা হয় নাই, বাট ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভ করি, চলে গেছে, এখান থেকে সে বলতেছে যে এটা সাকসেসফুল অ্যাক্টিভ হয়েছে। তারপর এখানে আরেকটা যেটা আছে ইনস্টল করেন, এটা পপ আপ আসছে এলিমেন্টরে, কেটে দিলাম। বিগিনিং ইনস্টল সবগুলো হয়েছে, হয় না, ইনস্টল করেন। এটাও ডাউনলোড হচ্ছে, যদি না হয় এই লিংকে গিয়ে ডাউনলোড করে নেবেন। লিংক হলো এটা, এই দেখেন এই লিংকটা কোথায়, এই wordpress.org এর কিন্তু, সেখানে হ্যাঁ। গেলে প্লাগইনে গিয়ে এই নামটা সার্চ দিলেও পাবেন। প্লাগইনের নামটা কি বলেন তো? এই যে সিডনি টুলবক্স নাকি? হ্যাঁ সিডনি টুলবক্স। সিডনি টুলবক্স। এই যে প্লাগইন ইনস্টল করলাম, আপনি প্লাগইনে যান, এই প্লাগইনে আইয়ে দেখবেন যে আসছে কিনা। এখানে দেখেন তো আসছে। এলিমেন্টর একটু আগে অ্যাক্টিভ করছে, এটা অ্যাক্টিভ করিনি, দেন অ্যাক্টিভ করেন। এখন ওরা যে প্লাগইনের কথা বলছে সেটা কি আমার ইনস্টল করা হয়ে গেছে? হ্যাঁ উপরে স্যার। কোনো আছে, মেসেজ আছে? নাই। অ্যাপারেন্স থেকে থিমে যান,
উপরে কোনো মেসেজ আছে? নাই। না। তার মানে ওদের রিকোয়ারমেন্টেড যেগুলো ছিল সেগুলো আমি ইনস্টল করে ফেলছি। এখন তো আমার এই থিমটা অ্যাক্টিভ অবস্থায় আছে। জি। এটা দেখতে কিরকম হইবে এই মুহূর্তে সাইটটা ভিজিট করেন। এগুলো এখন দরকার নাই, সব কেটে দিলাম। আমার দরকার শুধুমাত্র ডেমো। এই যে ডেমো। আচ্ছা, এই সাইট দেখতে এই মুহূর্তে এরকম। কোনো পোস্ট নাই, কোনো পেজ নাই, কোনো মেনু নাই। কোনো মেনু দেখেন, ক্রিয়েট ইওর মেনু হিয়ার, মানে মেনু ক্রিয়েট করতে বলছে এখানে। যে লেখা দিয়েছিলাম এলইডিতে ওগুলো শো করছে, অন্য কোনো কিছুই নাই। কারণ আমি খালি, আমি কি করছি বাই ডিফল্ট যেগুলো ছিল সেগুলো ডিলিট করে দিছি, এই জন্য কোনো কিছুই নাই। তো এখন কাজ, another web page লেখা আছে, এটাও তো ডিলিট করে দেওয়া যায়। ফার্স্ট কাজ হলো থিম ইনস্টল করা। ইনস্টল না হইলে ডাউনলোড করে ইনস্টল করা। সেকেন্ড কাজ হলো থিম ইনস্টল করার পরে তারা যদি কোনো রিকমেন্ড করে বা রিকোয়ার্ড করে যে না এটা ইনস্টল করাই লাগবে, কিছু প্লাগইনের কথা যদি বলে, সেগুলো ইনস্টল করব। তা আমরা করছি কিন্তু দুইটা ধাপ। দ্বিতীয় ধাপ হইলো আপনার কি ফাংশন অ্যাড হয়েছে, প্রত্যেকটা জিনিস থেকে ভালো করে দেখা এখানে কি কি ফাংশন অ্যাড হয়েছে। দেখেন কি কি ফাংশন অ্যাড হয়েছে। ড্যাশবোর্ড, এটা আগে ছিল। পোস্ট, আগেই ছিল। মিডিয়া, নাই, পেজ এই না। ছিল। ভালো করে সময় নিয়ে দেখবেন। অনেক করবেন কি এই দেখবেন কই কই আছে কিনা, এই তো এই নাই 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 শেষ। অনেকেই করে এটা, হ্যাঁ, করা যাবে না। ঠান্ডা মাথায় সময় নিয়ে দেখতে হবে ভালো করে কোনোটার ভিতর কোনো ফাংশন আছে কিনা, এইভাবে দেখবেন। দেখতে পাচ্ছি না। এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, দেখেন তো, দিস এলিমিনেটর এলিমেন্টর। আর একটা কি টেমপ্লেট আছে, টেমপ্লেটস। এই দুটো। আচ্ছা, এরপর অ্যাপারেন্সে যান। দেখেন এখানে কোনো কিছু অ্যাড হয়েছে কিনা। আমরা পাইছি একটা জিনিস পাইছি, এই এলিমেন্টর পাইছি আর একটা ফোল্ডার পাইছি এলিমেন্টরে। টেমপ্লেটস নামে একটা ফোল্ডার পাইছি, এটা এলিমেন্টারি ফোল্ডার। থিম আগে ছিল, কাস্টমাইজেশন ছিল, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড। এখানে কোনো কিছু পাইছেন? সিডনি একটা আছে স্যার। ইনফো আছে স্যার। সিডনি ইনফো। আচ্ছা ওকে, দুইটা জিনিস পাইলাম, সিডনি ইনফোয়ার্স। প্লাগইনে দেখেন, নাই। নাই ইউজারে দেখেন, নাই, টুলসে দেখেন, এগুলাই নাই। Site. আগেই দেখছি আমরা, নাই। সিটিংসে যান, আগেই আছে এগুলা। আগেই নাই। ছিল। এই, তা আমরা কি দেখলাম বলেন তো? আমরা পাইলাম সিডনি ইনফো, এলিমেন্টর পাইছি আর সিডনি এলিমেন্টর। ইনফো। তো আপনারা যখন একটা থিম ইনস্টল করবেন তখন ওই থিমের ডিটেলস পড়বেন কি বলতেছে। সিডনি ইনফোতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন হ্যালো এডমিন, অর্থাৎ আপনার যে নামটা ছিল এডমিন সেখান থেকে আসে। আপনার নাম যদি রহিম থাকে, রহিম আসছে। ওদের জিনিসগুলো কি বলছে এটা পড়বেন, প্রত্যেকেই পড়বেন। প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বেন যখনই কোনো থিম নিয়ে কাজ করবেন। কি এখানে কিছু নির্দেশনা বলি আছে, নিচে যান। কি বলতেছে, ইনস্টল রিকমেন্ডেড প্লাগইনস, কি কি জিনিস রিকমেন্ড করছে। সিডনি টুলবক্স, এটা এলিমেন্টর। আমাদের ইনস্টল হয়ে গেছে, এই জন্য ডিএক্টিভ আসতেছে। এলিমেন্টারও হয়ে গেছে। আর একটা আছে ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এটা ইনস্টল করা হয় না। নিচে যান, এটা হলো ফার্স্ট ধাপ। ওরা বলতেছে ইনস্টল করার সিস্টেম কি, ফার্স্ট হলো ইনস্টল করতে হবে এই প্লাগইন গুলা। আমরা দুইটা করছি, একটা করে নিই। সেকেন্ড ধাপ কি, ইনপুট ডেমো, ডেমো কন্টেন্ট। অর্থাৎ এই থিমের যে ডেমো আছে, এই যে দেখতে যেরকম লাগে না, এই ডেমো ইনপুট করার সুযোগ দিচ্ছে। এটা সাধারণত সুযোগ দেয় পেইড মানে পুরো থিম গুলায়, অর্থাৎ যে থিম গুলো আপনি টাকা দিয়ে কিনবেন। ফ্রি থিমে সাধারণত খুব কম থিমই দেয় যেটা ডেমো ইনস্টল করতে পারেন। ডেমো মানে হলো এই ডিজাইন গুলো সেম সবগুলো আপনার চলে আসবে, আপনার কষ্ট করে আর কিছু করা লাগবে না। আপনি কি করবেন, ক্লায়েন্টের খালি ছবি পাল্টাই দেবেন, এই নামগুলো চেঞ্জ করে দেবেন, তাহলেই হবে। তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে কি বেশি সময় লাগবে? না স্যার। স্যার সেক্ষেত্রে আমরা যদি ওদের ছবি টবি সবকিছু ইউজ করি, ওখানে কি কপিরাইটের কোনো কিছু হবে? না, আপনার ডেমোতে ওরা তো ফ্রি, এগুলা কপিরাইট হিসেবে দেয় না, ওগুলো ফ্রি। ক্লায়েন্ট তো আপনাকে তার তো ছবি তার লেখাই দিবেন, আপনি অন্যগুলো দিবেন কেন? কপিরাইট ধরবে না। আচ্ছা দেখেন, কারণ ওরা ডেমো মানে দিতেই আছে, আপনি ডেমো হিসেবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ডেমো ইনপুট, এটা কি আগে প্লাগইন ইউজ করতে হবে, ইনস্টল করতে হবে, নইলে এটা আসবে না।
গেল। তারপর কি বলতেছে, কাস্টমাইজেশন করা যাবে। কি কি? লোগো চেঞ্জ করা যাবে, হেডার অপশন আছে, কালার আছে, ফন্ট আছে, ব্লক অপশন আছে। তার মানে কি বুঝলাম বলেন তো? এই থিমটি ইনস্টল করার পরে ধাপগুলো কি? প্রথমত এই জিনিসগুলো ইনস্টল করতে হবে। সেকেন্ড ধাপ হলো আমি চাইলে ডেমো ইনপুট করে নিতে পারি, না চাইলে নাই। আপনার যদি দরকার না হয় তাহলে তো আপনি ইনপুট করবেন না। তারপরে এই জিনিসগুলো থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে দেখেন সাপোর্ট, ওদের সাপোর্টে চাইলে আপনি কি করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। পুরো ভার্সনে কি কি পাবেন দেখেন, সিডনিতে কি পাচ্ছেন আর পুরোতে কি পাচ্ছেন ফিচার দেখে নেন, সবই তো সেম। পার্থক্য কি? এই নিচে আসতে পারতেন, দেখেন কত ফিচার পাইতেছেন ফ্রিতে। গুগল ফন্ট পাবেন, রেসপন্সিভ পাবেন, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড পাবেন, তারপরে সোশ্যাল আইকন পাবেন, স্লাইডার ইমেজ, এগুলো তো নরমালি দেয়। তারপর কি অনেকগুলা, দেখলে মনে হয় না যে অনেকগুলা। আর তারা তার থিমটাকে ভালোভাবে উপস্থাপনা করতে পারছে। ফন্ট পেজ ব্লক, ফন্ট পেজে কিছু আলাদা ব্লক থাকবে এরকম, ইত্যাদি ইত্যাদি। পাবেন নাকি পুরোতে কি এক্সট্রা পাবেন? ডিএস ফুটার ক্রেডিট অপশন। ফুটার, ফুটারে যদি যাই দেখবেন যে ওদের নিজস্ব কিছু জিনিস আছে। সিডনি বা এই যে থিম, হয়তো এটা চেঞ্জ করা যাইবে না, এরকম হইতে পারে। আচ্ছা যাই হোক, তারপর কি এক্সট্রা উইজেট পাবেন, এক্সট্রা কাস্টমাইজেশন কিছু অপশন পাবে, ফন্ট পেজ বা সেকশন ইত্যাদি ইত্যাদি নিয়ে। হেডার অপশন, কন্টেন্ট ইনফো, বাটন, এগুলো এক্সট্রা ফিচার পাবেন, যোগ করতে হবে। হেডার সাপোর্ট, হেডারের কিছু জিনিস পাবেন, কিছু নতুন নতুন স্লাইডার পাবেন। হেডার সাপোর্ট ফর শর্টকাট, শর্টকাট ইউজ করতে পারবেন। অর্থাৎ একটা শর্টকাট মানে একটা কোড লিখলে আপনি টোটাল ওই সেকশনের ডিজাইনটা চলে আসবে এরকম। সিঙ্গেল পোস্ট, পেজ অপশন, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা করে অপশন গুলো পাবেন। ই-কমার্স পাবেন, ই-কমার্স যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে যদি চান এরকম ডিজাইন পাবেন। এই জিনিসগুলা আশা করি বুঝতে পারছেন পুরোপুরি। এখন যদি আপনার এই ফিচার গুলো দরকার হয়, এই যতগুলো বলছে, তাহলে পুরোতে যাবেন। আর যদি মনে করেন না দরকার নাই, আপনার এগুলো ক্লায়েন্ট খুশি উপরে যেগুলো দিচ্ছে, তাহলে পুরোতে যাওয়ার তো দরকারই নেই। এখন দেখেন আমরা ওদের থিমে ওরা কি ডেমো ইনপুটের অপশন দিচ্ছে, মানে আমরা কি ডেমো ইনপুট করে করবো না ডেমো ছাড়া? ডেমো করে করলে তো একদম সহজ হয়ে যাবে। যদি চেঞ্জ করে তাহলে ডেমোটা একটু দেখায় দেন। ওটা দেখে দেখানো। আর প্রথমে ডেমো না স্যার, প্রথমে আপনি জেনারেলি করে দেখান স্যার, ডেমোটা পরে দেখেন আমাদের। আচ্ছা একটু বলি, মনে করেন আমি ছোটবেলা যেটা করতাম, বাসায় আমার জন্য যে খেলনাগুলো নিয়ে আসতো, মনে করেন প্লেন অথবা গাড়ি, একদিন দুই দিন ইউজ করতাম, ইউজ করার পরের দিন খুলতাম, আর কি খুললে দেখতাম এর ভিতর কি আছে। এটা যদি খুলতে পারতাম আবার কিন্তু লাগাইতে পারতাম। আর জি স্যার, আমাকে আমারও এই অভ্যাসটা ছিল। আমারও আছে স্যার। এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস, যদি ছোটবেলায় এই জন্য অনেক আমি বকাঝকা শুনতে হয়েছে। আমি অনেক যেদিন ল্যাপটপ কিনছি তার 2 দিন পরে এই ল্যাপটপ খুলে ফেলাইছি, একদম টোটাল টোটাল সবকিছু খুলছি আমি ভিতরে। আমি এত বড় রিস্ক নিইনি ভাই, শুধু এইটারই খুলিনি, আমি আপনার সব খুলছি। এটা আমার অভ্যাস, আমি এরকম করবই। আচ্ছা, তো একটা রেডিমেড জিনিস যদি থাকে, আপনি কিন্তু এটাকে খুলে সবগুলো পার্ট পার্ট আলাদা করে আবার ফিটিং করতে পারবেন। কিন্তু আপনাকে যদি সবগুলো খুলে দেওয়া হয় প্রত্যেকটা আলাদা, আপনি ফিটিং করতে কি কষ্ট হবে না? জি স্যার। তখন কিন্তু স্যার আপনি অনেক বুঝবেন না ঝামেলা। কোন জায়গায় কি হবে। তো ফার্স্ট টাইম আমরা এই যে ডেমোটা ইনস্টল করেই করব, যেহেতু ডেমোর সুযোগ পাচ্ছি, এটা হাতছাড়া করা যাবে না। ডেমোটা ইনস্টল করে চেঞ্জ করে দেখবো আসলে কোথায় কোথায় চেঞ্জ হয়, বা ডেমোর লেখাগুলো চেঞ্জ করতে পারে কিনা। এই জন্য বলছি এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা চাইলে অন্যভাবে নতুন ভাবে ডেমো ছাড়াই করতে পারবো, সেটা হলো পরের ধাপ। আগে আমরা ডেমোটা গ্রহণ করব। কি করতে হবে আমাকে? প্লাগইন ইনস্টল করতে হবে, দিলাম। তাই এই অপশনটা সবগুলোর ভিতরে থাকবে না না? না না, এটা পুরোগুলাই সাধারণত থাকে, ফ্রিতে বেশি দেয় না। এই জন্য তো পুরো থিম মানুষ ইউজ করে। তাহলে এখন 24 এটা ঘন্টার তো- ভিতরে ওয়েবসাইট কিভাবে দেয়? এইভাবেই তো দেয়। তাহলে কি তো করে? client-এর ক্লায়েন্টকে বলে বলে- তোমার ডেমো, তোমার এই ক্লায়েন্টেরই এই লিঙ্কটা দেবেন, লিঙ্কটা দিয়ে বলবেন এই ডিজাইন কি তোমার চলে? সে বলবে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, চলবে। তখন কি করবে, উনি ওনার তথ্যগুলো দেবে, আপনি কি করবেন, থিম ইনস্টল করে ডেমো আপলোড করে দিবেন, জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিলে শেষ। 24 ঘন্টার মধ্যে ফুল ওয়েবসাইট।
তাহলে ওনাদেরকে বলে দিতে হবে যে তুমি এটা প্রোটা কিনে দাও। না, পুরো যদি দরকার হয় তাহলে হ্যাঁ বলবেন অবশ্যই, আর যদি না দরকার হয় বলবেন কেন? আচ্ছা দেখেন, একটি হয়েছে, এই অপশনটা আনলক হয়েছে, ইনপুট অটোমেটিক, ইনপুটে ক্লিক করলাম, তারপর কি ইনপুট ডেমো ডাটা ক্লিক করলাম, ইনপুট হইতেছে, অনেক সময় লাগবে কারণ এখানে ওদের যে ছবিগুলো আছে, ছবি তারপরে লেখা সবগুলো আপলোড হইবে, আমরা অপেক্ষা করি। স্যার আমরা পুরো ভার্সন ছাড়া এডিট করার পরে যদি আবার ক্লায়েন্ট বলে যে না আমার পুরো ভার্সনই লাগবে, তখন পুরো আপডেট করলে কি আগের ডিজাইন গুলা থাকবে, আগের কন্টেন্ট গুলা? পুরো বলতে কিছুই না, ওই থিমটাই থাকে, জাস্ট ওই কোডটা, extra। পুরো মানে একটা কোড, একটা কোডটা বসাইলে এক্সট্রা ফিচার গুলো আনলক হবে, বাট থিম একই থিম। তাহলে আপনি যদি একই থিম হয় আর ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট থেকে যায়, থিম চেঞ্জ করলো আমরা দেখছি, কন্টেন্ট আগেরটাই থাকে, কি থাকে না? জি স্যার। কারণ কন্টেন্ট গুলো সেইভাবে অন্য জায়গায় আপনাদের দেখাবো, আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো যে আসলে আমরা যে পোস্ট করি পেজ করি এগুলো কোথায় থাকে ডাটাবেজের, সেগুলো দেখাই নিয়ে আসবো। আপনাদের সামনে এত কথা বলা লাগে ইদানিং, মানে ওয়ার্ডপ্রেস শুরু করছি তারপরে, আগে তো প্র্যাকটিস করতে দিতাম, এখন তো পুরো টাইমে আমার কথা বলতে হয়, তো রাত্রেবেলা দেখি গলা ব্যথা করে আর কি। এখন তো করোনার কারণে তো মানুষের গলা ব্যথা করে, হ্যাঁ। কিন্তু করোনার আমি তো বাসা থেকে বের হই না, করোনা হওয়ার তো সুযোগ সম্ভাবনা কম, সেক্ষেত্রে আসলে বিষয় কি মানে এত কথা বলি যে গলা ব্যথা করে। আর একটু কষ্ট করে গরম পানি খায় বারে বারে, আদা তারপরে মশলা দিয়া তাই ফ্লাক্সে তো করে বলুন তো, আম্মু চা দিয়ে যায়, আপনাদের সাথে একটা টপিক শুরু করছি, চা খাইতে পারি না, চা দেখে দিয়ে পরে ঠান্ডা হয়ে গেছে, এরকম হয়। আমার এরকম হয় স্যার, ঠান্ডা হয়ে যায়। কারণ একটা টপিক বুঝাই দিয়েছে, আমি তো আর বন্ধ করে চা তখন আর খাওয়ার সুযোগ হয় না, চা তো পরে ঠান্ডা হয়ে যায়, করার আছে। আচ্ছা যাই হোক, আবার ফ্লাক্সে দিতে, ফ্লাক্স থেকে টাইলারে খাবেন যখন টপিক হয়ে যাবে তখন 2-3 মিনিট গ্যাপ নিয়ে নেবেন। আমাদেরকে বলবেন, একটু পরে কথা বলতেছি। তার একটা এরর দিছে, বাকি সবগুলো ইনস্টল হয়েছে। আচ্ছা টেস্টিমোনিয়ালস ইরোর আসবে, সমস্যা নেই, ইরোর আসুক, ইরোর আসলেও দেখবেন যে অনেক কিছু আপলোড হয়ে গেছে, ইরোর দিচ্ছে তাই তো, সব আপলোড হয় নাই, কি কি আপলোড হয়েছে একটু যাই দেখি, পোস্টে যান, পোস্ট আপলোড হয়েছে অনেকগুলো, এগুলো আমরা করছি, ক্যাটাগরিও আপলোড হয়ে গেছে দেখেন, পেজে যান, অনেকগুলো পেজ আপলোড হয়েছে না, আমরা কিন্তু সব পেজ ডিলিট করে দিয়েছিলাম, জি। কিছুই কিন্তু নাই। আচ্ছা আমাদের সাইডে তার মানে আমরা বুঝলাম পোস্টার পেজ আসা মানেই হলো অনেক কিছু চলে আসছে, সাইটটা একটু ভিজিট করি, দেখি তো কি হয়, কি হইতে পারে বলেন তো? তো যেগুলো আপলোড হয়েছে ওগুলো শো করবে তো। তাই ডেমো থিমে যা যা ছিল সবগুলো আসবে। ওই ডেমোটার মতো হবে ফুল। আচ্ছা রিফ্রেশ করি দেখি ফুল হয়েছে কিনা, দেখা তো আছে আমাদের আগে থেকে। এই দেখছেন একটা ইয়েস দেখেন তো, তাই তো বলছে। নিচে যান, অর সার্ভিস, এই যে, এখন বলেন তো কোনটা মেইন সাইট? উপরের অ্যাড্রেস দেখবেন না, নিচেরটা দেখে বলবেন। এটা এত ডেমো, এটা হলো আমাদের সাইট। আমাদেরটা এত অ্যাড্রেস দেখেন, অ্যাড্রেস যদি আমি ই করি হাইড করে দিই তখন তো বোঝার কোনো শক্তি নাই। না, তার অ্যাড্রেস না দেখলে বোঝার কোনো অপশনই নেই। আছে অপশন, আরেকটা আছে উপরে দিয়ে এলইডিপি কাস্টমাইজ নিউ এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টার, এগুলা থাকবে। না এটা তো থাকবে কিভাবে? এটা কিভাবে থাকবে? আমি এটা অন্য একটা ইসে দেবো, অন্য একটা ব্রাউজারে গিয়ে দেবো, সেখানে তার লগ ইন কোনো কিছু থাকবে না। আচ্ছা যাই হোক, আপনার টোটাল জিনিসটা উপরে এই থেকে শুরু করে এই পর্যন্ত হাইড করে দেবো, টোটাল উপরের বারটা।
এটা হাইড করে কিভাবে স্যার? বললাম আর হ্যাড করা তো আছে না, আমি স্ক্রিন শেয়ার করবো নিচের সিস্টেম করে, এতটুকু আপনার একদম ও শো আচ্ছা, করবে না, এগুলো দেখাবেন না। শো করবে এতটুকু, এই থেকে দেখবেন, তারপর বলবেন যে আসলে কোনটা আসল। আপনারা নাম লিখে দেন স্যার, তারপর আমরা বলবো কোনটা আসলে। তার মানে আমরা ডেমো সেম টু সেম করছি, এখন ক্লায়েন্ট তো এরকমই চাইছে, ডেমোর মতো চাইছে না, ডেমো লিংক দিয়ে দিয়েছেন আমাকে হ্যাঁ, আপনারা, এই যে ক্লায়েন্ট আমাকে এটা দিছিল, মানে ধরেন আর কি। তো এইরকমই তো করছি। এরপর ক্লায়েন্ট কি করবে, আপনাকে কিছু টেক্সট দিয়ে দেবে, সাইটের নাম, হয়তো ওদের সাইটের নাম টাইটেল হবে এলইডিপি, তারপর স্লাইডের কিছু লেখা থাকবে, এই লেখাগুলো ও দিয়ে দেবে, হয়তো ওয়ার্ড ফাইলে দিয়ে দিল। আপনার কাজ হলো এই লেখাগুলো কোন জায়গা থেকে চেঞ্জ করা যায় ওটা ধরে ধরে চেঞ্জ করবে। চেঞ্জ করার সিস্টেম কি বলেন তো, কিভাবে চেঞ্জ করতে পারি? যেখানে আছে তার পোস্ট, আর এডিট অপশন, ড্যাশবোর্ডে যেতে হবে, ড্যাশবোর্ডে যা পেজ ধরতে হবে স্যার, তারপরে মেনুর নাম চেঞ্জ করা লাগবে, মেনুতে যাওয়া লাগবে। ফার্স্ট যে কাজটা করবেন, অ্যাপারেন্স থেকে আপনার ইসে সিটিংস এ আসবে, সিটিংস থেকে রিডিং এ যাবেন, পেজটা সেট করে নেবেন। ও অলরেডি সেট করাই আছে দেখেন। এই সাইটটাকে করা আছে। সিটিংসও কিন্তু ডেমো কন্টেন্ট থেকে চলে আসছে, সিটিংসও সেট করা যায়, তো ডেমো থেকে সিটিংসটা সেট হয়ে গেছে। কি হয়েছে, হোম পেজ সেট হয়ে গেছে অটোমেটিক, আমি করিনি, বাট না করা থাকলে আপনি। এবার ফ্রি থিমের ম্যাক্সিমাম ফাংশনই আমরা কোথা থেকে চেঞ্জ করি, কাস্টমাইজেশন। এখান থেকে কোথায় যাই, কাস্টমাইজেশন, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আসেন, অপেক্ষা করেন, আসছে। উপরে লেখা কি, জেনারেল যান, জেনারেল মানে কি বলেন তো, এটা কি, সাধারণ একটা বটন দেওয়া আছে। কিসের টপ বাটন? স্যার এখানে আমরা যে সিডনির জায়গায় আমাদের লোগো বসাতে পারি না, এটা তো এডিট করার অপশন নাই মনে হয়। কি কই? আমাকে তো এটা আপনার এটা বলা কি ঠিক হইতেছে বলেন তো? লোগো চেঞ্জ করা যায় না এমন কোন থিম আছে? না, এখানে থাকতো কিন্তু এখন নাইকা। আচ্ছা অবশ্যই খুঁজে দেখবেন। দেখাই স্যার, লোগো তো ছবি দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটি কি বলতে পারবেন? আর এটা তো প্যাডিং মনে হয়, padding for page কিসের refer padding? বটম প্যাডিং। স্যার সিডনির যে হেডারটা, স্যার, এই হেডারটা Sydney- আপনি স্যার ওয়েলকাম টু সিডনি, এগুলো এটার প্যাডিং। padding 100 না বুঝলে কমাই দেবেন, দেখেন মাইনাস করে 90 করে দিলাম, 90 তে বেশি একটা প্রভাব পড়বে না, 10 করে দেন। কিছু বুঝতেছেন yes sir. কি হয়েছে বাবু? তো পেজটা ডানে বামে আনা যাবে। এখানে হলো পেজের যে টপ উপরের যে প্যাডিং হবে আর পেজের যে নিচে যে প্যাডিং হবে, এটা কিসের দেখেন, এটা বটম প্যাডিং, প্রত্যেকটা পেজ। টপ প্যাডিং। আমরা হোম পেজে আছি, হোম পেজের ডিজাইনটা একটা আলাদা করছে, অন্য পেজে গেলে আপনি পূর্বটা দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, চেঞ্জ করে করে দেখবেন কোথায়। সাইট টাইটেল, ট্যাগলাইন এন্ড লোগো সাউদাপুর অপশনে আসছে। আমাদের আগে ছিল কি এলইডিপি শো করছে, কারণ এখানে তো লোগো দেওয়া, সিডনি মানে একটা লোগো দেখেন, রিমুভ করলে চলে যাবে। আপনি যদি লোগোটা চেঞ্জ করতে চান, নতুন লোগো আপলোড করতে চান, ক্লায়েন্টের লোগো আপলোড করবেন, লোগো কই পাবো? ওই যে এই লোগোটা দেন স্যার। হ্যাঁ, এই লোগোটা দেবো, আচ্ছা দিলাম। চুজ করে দিলাম। এ তো কালার, সাদা কালার দরকার ছিল এখানে লোগোটা, এটা কি ব্ল্যাক হয়ে গেছে না, সাদা আছে। কালার কম্বিনেশন বড় একটা বিষয়, আপনারা অলওয়েজ মাথায় রাখতে হবে। চেঞ্জ সিলেক্ট ফাইল আসলে নাই, আপনার ফটোশপ থেকে এটা সাদা করে নিতে হবে। তাহলে ক্লায়েন্ট লোগো দিয়ে দেবে, যেহেতু আপনি ওয়েব ডেভেলপার, আপনাকে দিয়ে লোগো করাইবে না। আর লোগো যদি আপনি বাদ দিয়ে দিই তাহলে কি হবে বলেন তো, এই টাইটেল শো করবে। আর একটা জিনিস প্রফেশনাল বলছিলাম, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা থাকবে না।
এটা বাদ দিয়ে দেবেন অবশ্যই। এখানে অন্য কিছু দিয়ে দেন, অসুবিধা নেই। এই উপরে দেখেন শো করতেছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, দেখতে ভালো লাগে? তো মনেই হয় যে আপনার একদম ওই প্রফেশনাল লোক করে না। দিয়ে দিলাম ওয়েব সার্ভিস। লোগো চেঞ্জ করতে পারবেন? জি স্যার। জি স্যার। এইটা কি বলেন তো? আইকন, এটা হচ্ছে ফেভিকন। একদম স্যার। এটাই টাইটেলের আইকন। হ্যাঁ, ফেভিকন। চেঞ্জ করেন। কোনটা দেবো? দেন একটা কিছু দেন, জাস্ট পারতেছি আরে, কিনা দিয়ে সেটা। দেন। তা আপনারা কি করবেন, অন্য একটা সাইডের ডেমো দেখে দেখে ওইটার মতো করার ট্রাই করবেন। আর গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে ইমেজগুলো ডাউনলোড করে নিতে হয়। উপরে দেখেন এখানে ডেমো ওরা দেখাইতেছে, আউটপুট কিরকম হবে। ওয়ার্ডপ্রেস আসলে না বোঝার কিছু নাই, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। করছি, পাবলিশ করে দিন, দেখে যাবে। এই দেখেন এখানে কি চেঞ্জ হয়ে গেছে না? রিলোড দেন, এখন চেঞ্জ হয়ে গেছে। এই লোগো উপরে চেঞ্জ হয়ে গেছে। হেডার এরিয়া কি? হেডার টাইপ, কোন টাইপের হেডার হবে দেখেন। ফুল স্ক্রিন স্লাইডার, না ইমেজ হবে, না ভিডিও হবে, না নো হেডার হবে। এটা দেখেন ফন্ট পেজ হেডার, অর্থাৎ ফার্স্ট পেজে যেটা থাকবে হোম পেজে সেই হেডারটা। আর একটা আছে সাইড হেডার টাইপ, এটা কি? সাইট এটা অন্যান্য পেজ, পেজের। রাইট, অন্যান্য পেজে। আর এটা হেডারে যদি আপনি করেন নো হেডার ক্লিক করেন, দেখেন কি হয়। হেডার আছে? না, হেডার নাই। আমি তো হেডার চাইতেছি, অবশ্যই চাই। মানে দেখাইলাম আর কি কিভাবে চেঞ্জ করবেন। ব্যাগে যান, হেডার স্লাইডার। হেডারে আপনি কিরকম শুধুমাত্র ইমেজ চান না স্লাইডার চান, সেটা সেট করতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা স্লাইডারের জিনিস দেয়া আছে। স্লাইডার স্পিড কিরকম হবে, মানে কত সেকেন্ড পর এখানে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। টেক্সট স্লাইডার অফ হবে কিনা এরকম। তো ফার্স্টে কি আছে, একটা স্লাইডার দেয়া আছে, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। ইমেজটা চেঞ্জ করবো আমি, চেঞ্জ ইমেজে ক্লিক করেন। ক্লায়েন্ট আমাকে যে ইমেজ দিচ্ছে সেটা আমি আপলোড করবো, সিলেক্টে যান। এখান থেকে অন্য যে কোনো একটা সিলেক্ট করি, সাপোজ আমি মানুষের ছবিটা চাচ্ছি, সেট করেন। কি চেঞ্জ হয়েছে? ওয়েলকাম টু সিডনি, এখান থেকে চেঞ্জ করেন। ওয়েলকাম টু এলইডিপি। ওয়েলকাম টু ভোলা ওয়েব বেস লিখে দিলাম, অথবা শুধুমাত্র ভোলা ওয়েব বেস লিখে দিলাম। এটা চেঞ্জ করা যাবে? করা যাবে। সেকেন্ড স্লাইডার, পরের আর একটা স্লাইডার সেট করতে চাই, অন্য একটা ইমেজ দিলাম। আচ্ছা একটু বলেন তো, আমি কি কঠিন কোনো কিছু দেখাচ্ছি আপনাদের? কঠিন কোনো কোডিং বা কোনো জিনিস, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্ভব জি না? না স্যার। এটা কি খুঁজে খুঁজে দেখতেছে? আপনি নতুন একটা বাজার থেকে মোবাইল নতুন কিনে নিয়ে আসছেন, ফাংশন কোথায় কি আছে আর এটা খুঁজে একটা খুঁজে দেখতেছে। সফটওয়্যারের মতো ওয়ার্ডপ্রেস, আপনারা টোটালি সফটওয়্যার। প্রত্যেকে যদি এরকম সময় নিয়ে দেখতেন, আমার মনে হয় না পারার কিছু নাই। টাইটেল সেট করেন, দ্বিতীয় স্লাইডার দেখেন এখানে কিন্তু ওই ডট ডট আসতেছে, চাইলে এখান থেকে এডিট করে করা যায়। এডিট করলে এখানেই পাঠাই দেবে। দিলাম এলইডিপি, সাবটাইটেল ওয়েব, আর কিছু দিলাম না সাপোজ। এই এখানে ক্লিক করলে হয়তো ওদের অন্য একটা মানে লিঙ্ক দেওয়া যায়, সেখানে চলে যাবে। লিঙ্কটা কোথায় খুঁজেন, এই লিঙ্কটা কেমনে চেঞ্জ করবেন? লেখা চেঞ্জ করবেন, লিঙ্কটাও চেঞ্জ করবেন। থার্ড স্লাইডার, আমি দুইটা স্লাইড চাই, থার্ড দেবো না। ফোর্থ স্লাইডার, কতগুলো স্লাইডার দেওয়া যায় দেখেন, 5টা দেওয়া যায়। আর আমার কাছে যদি মনে হয় এই যে 6টা স্লাইড দিবেন, 6টা কি দেওয়া যাবে? তাহলে আপনি পুরো বাসনে যাইতে হবে। টাকা দিয়ে কিনলে আপনি 6টা দিতে পারবেন, 10টা দিতে পারবেন। তার মানে ওরা হইলো কি সার্ভিসটা দিচ্ছে আপনাকে, যাতে আপনি এটা অভ্যস্ত হন। যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার তো এই থিমটাই ভালো লাগবে, তখন আপনি টাকা দিয়ে কিনবেন। এটা হলো একটা টেকনিক।
দেখ, 5টা স্লাইডার মানে কিন্তু কম না, এত বেশি স্লাইডার দেই না সাধারণত, মানুষ দেয় 3টা 2টা এরকম। আচ্ছা, স্যার এই অ্যাকশন বাটন নিচে আসে দেখেন কল টু অ্যাকশন বাটন, এই বাটনটা কল এখানে দেন, অন্য কিছু দিয়ে দেন, সাপোজ দেন গুগল ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দেন http। ঠিকানা দেওয়ার সময় অবশ্যই এইভাবে দিবেন, কারণ আপনারা ওয়েব ডেভেলপার। এই স্লাইডার এটা কি মোবাইলে কি করবে দেখেন, মোবাইলের এই বিহেভিয়ার মানে মোবাইল ভার্সনে কিরকম করবে, রেসপন্সিভ করবে না ফুল স্ক্রিন ডাউন করবে? মোবাইলে রেসপন্সিভ থাকবে। আর একটা মজার বিষয় দেখেন, এখানে এখানে দেখতেছেন কোন স্ক্রিন সিলেক্ট করা, ডেস্কটপ। এটা হলো মিডিয়াম স্ক্রিন, Tablet. ক্লিক করেন দেখেন মিডিয়াম স্ক্রিনে কিরকম আচরণ করতেছে, পারফেক্ট, কোনো সমস্যা নাই। মোবাইল স্ক্রিনে যান, সেখানে পুরো স্লাইডার এই দেখেন ফন্ট ছোট হয়ে গেছে, তার মানে ফুল রেসপন্সিভ কিন্তু ডিজাইন হইতেছে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমার স্লাইডার সেট করা হয়ে গেছে, পারবেন সবাই স্লাইডার সেট করা। আপনি এই যে একটার পর একটা ইমেজ আসতেছে, স্পিড কমাই দেন, সাপোজ দেন 500, দেখেন কি হয়। স্লাইডার তো করছি আমরা। এখন কি হইতেছে দেখেন তো, কিছু বুঝতেছেন? বুঝতে হবে। তাড়াতাড়ি আসতেছে স্যার অনেক। আগে যেটা ছিল ভালো ছিল, 4000 ছিল, কি 40,000 হয়ে গেছে? তাহলে তো যাবেই না, জি স্যার। অনেক পরে চেঞ্জ হয়ে আসছে। যাই হোক, দেন আপনার যেটা ভালো লাগে দেন, 3000 দেন, 4000 দেন, সমস্যা নাই। এমনি নিয়ম কত স্যার? প্রফেশনাল নিয়ম কত? প্রপোর্শনাল নিয়ম নাই, আপনার যেটা ভালো লাগে। 1000 মানে হলো 1 সেকেন্ড, আচ্ছা, 2000 মানে 2 সেকেন্ড, 500 মানে মানে 1 সেকেন্ডের অর্ধেক, অর্ধেক। এইভাবে ভাগ করে দিবেন, দেন পাবলিশ করে দিবেন। সেকেন্ডে আপনার চোখে যেটা দেখতে পড়া যায়, যেটা ভালো লাগে ওইটা, কাস্টমাইজেশনে কোনো ভুল নাই। আপনার কাছে যেটা প্রফেশনাল মনে হয়, যে মনে হয় যে না পড়া যায় ইজি ভাবে, এখন এমন একটা স্পিড দিলেন খালি যাইতেই থাকে পড়াই যায় না, পড়তে গেছেন চলে গেছে আবার আসছে, বিপদ না? আবার এমন একটা দিলেন সে আইসা বইসে রইছে, পরের স্লাইডে কি আসে দেখি, যায় না। তো এটা করা যায় পেজ না। থেকে বাইরে চলে যাবো। এটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন আসলে কত দেওয়া উচিত। কন্টেন্ট কম হইলে আপনি ফাস্ট দিবেন, কন্টেন্ট বেশি হলে স্লো দিবেন। এই ব্যাগে যান, হেডার মিডিয়ায় ক্লিক করেন, এখানে ভিডিও চাইলে আপলোড করতে পারবেন। এখানে আপাতত আমি ভিডিওতে যাব না। ইমেজের পজিশন কি কি অবস্থা আসবে অন্যান্য পেজের, দেখ আপাতত এগুলো যাইতেছে না। মেনু স্টাইল কিরকম আসবে? মেনু স্টিকি বুঝেন? নিচে যান, আর তো নিচে থাকলো সেটা উপরে আটকে রাখবে। হ্যাঁ উপরে আটকে আছে না, স্যার স্ট্যাটিক দেন। টেক্সটটা থেকে গেছে বলে না। স্ট্যাটিক নরমাল স্যার। স্ট্যাটিক মানে হলো কি নরমাল চলে যাচ্ছে। আমি স্টিকি চাই, এটাই প্রফেশনাল মনে হচ্ছে। এমনি সেট হয়ে থাকবে। মেনু স্টাইল এটা কি ইনলাইন হবে না অন্যরকম হবে? চেঞ্জ Inline করে হবে। দেখবেন, ইনলাইনটাই ভালো, কারণ ওরা যে ডেমোতে দিছে সেই ডেমো। এখন আপনার উদ্দেশ্য হলো ডেমোর কন্টেন্ট গুলো আপনি চেঞ্জ করতে পারেন কিনা সব জায়গা থেকে, এটা হলো দেখার উদ্দেশ্য। আমরা হেডার কিন্তু এই স্লাইডার অ্যাড করতে পারছি, লেখাগুলো চেঞ্জ করছি, ইমেজও চেঞ্জ করতে পারছি, লোগো চেঞ্জ করতে পারছি, আর এই যে মেনুটাও চেঞ্জ করতে পারবো আমরা মেনু অপশন থেকে, অথবা কাস্টমাইজেশনও মেনু থাকে। এরপরে দেখেন ব্লক অপশন, ব্লক বুঝেন? জি স্যার, যেখানে পোস্ট গুলো হয়। হ্যাঁ ব্লকে যান, ব্লক দেখতে কিরকম, এরকম পোস্ট আছে, ডান পাশে কি সাইড বার আছে, এখানে বলতেছি ব্লকের লেআউটটা কিরকম হবে, অর্থাৎ ব্লক পেজের ডিজাইনটা কিরকম হবে। ক্লাসিক, মডার্ন দেওয়া আছে, ফুল উইথ আছে। ফুল উইথে কি হবে? কোনো সাইড বার থাকবে না দুই হ্যাঁ। পাশে। তারপর কি আছে? গ্রিড সিস্টেম আছে, মেসেঞ্জি হলো পোস্টের, ছোট পোস্ট হলো ছোট, ওই সিস্টেমে বসে যাবে এরকম। চেঞ্জ করে করে দেখবেন কোনটাই কি জিনিস। এটা কি ফার্স্ট পেজে এই ইফেক্টটা পড়বে না স্যার? এটা না, এটা হচ্ছে ব্লক অপশন। ব্লগ পেজে। আচ্ছা ফুল উইথটা করে দিই, ফুল উইথ পাবলিশ করে দিই। এখন কি সাইড বার আছে না?
আমি জি স্যার। এই ব্লগ পোস্টে এই ব্লগ পেজটা ওয়ার্ডপ্রেসটা মূল ব্লগের ব্লগ প্রথম তৈরি করে ব্লগ এর জন্যই, মানে ওয়ার্ডপ্রেস প্রথমে এত ফিচার ছিল না। ওরা জাস্ট ব্লগ থাকবে, মানে কিছু পোস্ট থাকবে ছবি টবি সম্মিলিত, এই টাইপের চিন্তা করে তৈরি করে। এখন তো ব্লগ, এখন তো অনেক কিছুই করা যায়। এখন ব্লগ ইউজ করে না স্যার। হ্যাঁ, কিন্তু মেইনলি ওরা এইটা উদ্দেশ্য করে তৈরি করছে। এই জন্য অনেক অনেক সময় ওয়ার্ডপ্রেসকে ব্লগ সাইটও বলা হয়। রিফ্রেশ করি, দেখেন তো কিরকম আসছে। আছে সাইট বার? চলে গেছে। আপনার যেটা ভালো লাগে চেঞ্জ করেন। মেসেঞ্জি ভালো লাগে দেন, ভালো লাগে না দিয়ে দেখতে বুঝবেন কেমনে। সেভ করে রিফ্রেশ করেন, দেখেন তো মেসেঞ্জি কিরকম। গ্রিড তিনটে ভাগ ভাগ হয়ে গেছে। ভালো লাগে না? এটা ভালো লাগে। জি স্যার, এটা ভালো লাগে, এটা ভালো লাগে, আর প্রথমটা ভালো লাগে। তো কোনটা ছিল? মডার্ন ছিল, দিলাম মডার্ন। নিচে আসেন, দেখেন কন্টেন্ট এক্সার্প। এক্সার্প কি বুঝেন? আমরা যখন নিউজে যাই, পোস্টে যাই, এখানে কয়েকটা ওয়ার্ড শো করবে। এখানে কয়টা ওয়ার্ড আছে বলতে পারবেন? স্যার 200 250 মতো হবে স্যার। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, এখানে প্রত্যেকটা একটা দুইটা চিন্তা করে এরকম। আসলে এটা আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ ধরার। আমরা ইসে দেখছিলাম, লেন্থ ইউজ করছিলাম জাভাস্ক্রিপ্ট, জি স্যার। ওয়ার্ড দেখতে পারি। আবার চাইলে এরকম একটা জিনিস ছোট ছোট ভাগ করতে পারে। এই এই একটা জিনিস, একটা জিনিস, এরকম করে কয়টা জিনিস আছে, মানে স্পেসটাকে স্পেস দেওয়া মানে একটা আলাদা আলাদা করে হিসাব করা। একটা, দুটো, তিনটে, চারটা, এইভাবে করে কতগুলো শো করে সেইটা। আপনি চাইলে ফার্স্ট অবস্থানে অনেক বেশি শো করাইতে পারেন, কমও শো করাইতে পারেন। শিরোনাম দিয়া কিছু কন্টেন্ট শো করাইলেন, উনি যদি বিস্তারিত পড়তে চায় রিড মোডে ক্লিক করবে। রিড মোডে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবে। রিড মোডে ক্লিক করে দেখেন টোটাল পোস্টটা দেখতে পারবো। কন্টিনিউ কম অবশ্য। আমি চাইতেছি এক্সেপ্ট আর কমাই দিতে। এখানে কতগুলো দেওয়া দেখেন তো, ওয়ার্ড কতগুলো দেওয়া বাই ডিফল্ট হলো 55। 55টা। আমি চাইতেছি 10টা দেবো, 25টা দেবো। রিফ্রেশ করেন, কি কমে গেছে? সামনে আবার একটু ডট ডট আসছে। কমে গেছে? আছে? জি, কমে গেছে স্যার। কমে গেছে। রিড মোডে ক্লিক করেন, দেখবেন যে অনেক বেশি, আর নর্মাল অবস্থায় অনেক কম। তো এত কম সাধারণত দেওয়া হয় না। আপনি চাইলে 25টা দিয়ে দিতে পারেন। রিফ্রেশ করেন, 25টা ঠিক আছে, বা আরো একটু বাড়াই দিতে পারেন। আরো কিছু ফাংশন আছে, চাইলে এগুলো অন অফ কন্টেন্ট কিরকম হবে না হবে এগুলো দেখবেন। মেটা কি জিনিস? মেটা হাইড অবস্থা থাকবে। মেটা কি বুঝেন? ক্যাটাগরি, আমরা উইজেট দেখছিলাম মেটাকে। উইজেট, এই দেখেন মেটা। অর্থাৎ সাইডে আপনি লগ ইন করতে পারবেন, আর লগ ইন করা থাকলে লগ আউট অপশন আসবে, সাইড এডমিন আসবে, এইসব জিনিস। তো এগুলো আপনি ফাংশন চেঞ্জ করে করে দেখবেন। প্যাকে যাই, ফন্টে যাই, কি ফন্ট ইউজ করছে দেখেন তো। ল্যাটিন। ল্যাটিন। জেনারেল ইউজ করছে ল্যাটিন, আর বডির ভিতরে যে ফন্ট ইউজ করছে ফন্ট ফ্যামিলি রেলওয়ে। রেলওয়ে ফন্ট আমাদের খুব ভালো লাগে। এই ডব্লিউটা দেখেন, ডব্লিউটা কিরকম আসে। আমি অনেকগুলো সাইট করছি ক্লায়েন্টের, রেলওয়ে প্রচুর ফন্ট ইউজ করছে সেটাই। তো রেলওয়ে ক্লিক করেন, দেখেন এখানে অনেক ফন্ট আছে। চাইলে আপনি ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করেন, এই একটা জিনিস দেখি কিরকম আসে। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। আপনার যেটা ভালো লাগে সেটা দেন। উপরেরটা চেঞ্জ। আচ্ছা, দিলাম চেঞ্জ। এইবার দেখেন ফন্ট ওয়েট কত হবে, 400 আর 600। একটা অ্যাড করা দরকার, অ্যাড করেন। কত? 900 দরকার, দেন অ্যাড করেন। 900 হয়ে গেছে। তারপর কি আছে? স্যার ফন্ট ওয়েট 100 গুলি থাকলে কখন কোনটা কাজ করবো?
এটা আপনি যখন সেট করবেন তখন আপনি তো সেট করেন না, এটা তো ডেমো ইনপুট করছেন, ওখানে যেটা করা আছে সেটাই শো করতেছে। এখানে দেখেন, এখানে হলো কি টোটাল বডিতে কি কি ফন্ট ইউজ করবেন, এখানে যদি না থাকে পরে ইউজ করতে পারবেন। এখানে যদি না দেওয়া থাকে, যেমন এই ফন্ট যদি দেখেন, হেডিং যতগুলো হেডিং আছে সেটার ফন্ট ওয়েট কি রেলওয়ে কি কত 600, আপনি চাইলে অন্য একটা দিতে পারেন, 400 দেন, এটা কেটে দেন 600। তাহলে কি হবে, যত হেডিং থাকবে এই সাইডের মধ্যে যত হেডিং, যেমন নিউজের এই হেডিং, এটা কি হবে, কমে যাবে। কেটে দিলাম, কেটে দিলে কি হবে, বাই ডিফল্ট যেটা সেটা শো করবে। আচ্ছা 600 ছিল 600 থাকুক। ফন্ট সাইজ যেগুলো আপনার সিএসএস দিয়ে করতেন, আর এখন কি এইখানে ক্লিক করে কমাইতে পারবেন, ক্লিক করে বাড়াইতে পারবেন। দেন 50 করে দেন, দেখেন কি হয়, দেখবেন এরকম। নিচে যান, এগুলো এলিমেন্টার দিয়ে করা, এই জন্য চেঞ্জ হচ্ছে না। বাট আপনি যদি নিউজে যান, আমি যদি এটা পাবলিশ করে নিউজে পোস্ট করেন, নিউজ বলতে পোস্টে, দেখবেন চেঞ্জ হয়ে গেছে, দেখি কালার একটু চেঞ্জ হয়ে গেছে না, ফন্ট ওয়েটটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ 900 অ্যাড করছি। কেমন হয়ে গেছে দেখতে, ভালো লাগতেছে না কিন্তু, আগেই ভালো ছিল। কত ছিল ফন্ট, 29। 32 32 ছিল না। টাইটেল, এটা কিন্তু টাইটেল, আর সাইট ডিসক্রিপশন হইলে 16। H1 ফন্ট সাইজ কত পাবে, 44। H2 কত, এগুলো বোঝার কথা আপনাদের, না বোঝার কিছু নাই। যারা বিশেষ করে এই HTML CSS করছেন, কি বোঝার কথা না। হ্যাঁ জি স্যার, সমস্যা নেই স্যার। পাবলিশ করে দিলাম, ব্যাগে যাই, ফুটরে যান, নিচে যান, দেখেন কয়টা সেকশন এখানে ফুটরে, ইন্টারসেকশন 4টা, 1 2 3, এই পাশে একটা জায়গা আছে। ও আচ্ছা, হ্যাঁ আপনি ব্ল্যাঙ্ক। যদি 2টা রাখতে চান, ক্লিক করেন, দুইটা হয়ে গেছে, দেখছেন পুরা 2টা, বাকিগুলো নিচে চলে আসবে। একটা চাইলে পুরা ফুল স্ক্রিন, একটা নিচে নিচে আসবে। 4টাই ঠিক আছে, অথবা যেহেতু 3 করছে 3 দেন, 3 দিলে ভালো হবে, যেহেতু ওদের সব সেকশন নাই। গ্যাপ থাকবে না। জি, এই হলো 3। যেহেতু মেনুগুলো ছোট এই জন্য আসলে এখানে গ্যাপটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা যদি কন্টেন্ট এটার মতো বড় হইতো তাহলে পুরো দখল করতো। তিনটে ফোরটাই মনে হয় সুন্দর লাগে স্যার। দেন, এই 4 দেখে যাই, কালারে ক্লিক করেন, জেনারেলে যান, ব্যাকগ্রাউন্ড কালার, এই সাইডের ব্যাকগ্রাউন্ড কালার কি, ইসমাইল ভাই একটা ছবি দিয়ে রাখছে, প্রফেশনাল মনে হইতেছিল না, বাট সে ছবি অ্যাড করতে পারছে, সেটা আমি বুঝতে পারছি, জানতে পারছে, বাট ওরকম ছবিটা প্রফেশনাল না। দেখবেন স্ট্যান্ডার্ড যদি বলতে চান, ব্যাকগ্রাউন্ডে সাধারণত ছবি টবি দেয় না, কালারই থাকে, জি। কালার থাকে, তাও এরকম লাইট কালার। আর যদি একটু থাকে এরকম হালকা, দেখেন এই যে একটু হালকা না, হালকা একটু কালার, এরকম লাইট, কালার থাকতে পারে। জি, এলো হোয়াইট অথবা লাইট। জি। প্রাইমারি কালার, প্রাইমারি কালার বুঝেন, এখানে দেখেন কালার, এই যে কালার, মেনুর হোভার কালার, বাটন কালার, এগুলো কি প্রাইমারি কালার হিসেবে সেট করছে। তারপরে এই দেখেন এই কালার, এই কালার, এই কালার চেঞ্জ করেন, দেখেন কয়টা চেঞ্জ হয়। বাকিগুলো যদি চেঞ্জ নাও হয়, অন্যভাবে চেঞ্জ করবো। চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ হয়েছে দেখেন, এটা হোভার করলে দেখেন বাটনের কালার চেঞ্জ হয়ে গেছে। মেনু করছে অন্যভাবে, এই জন্য মেনুর কালার আলাদা করতে হবে, বাট হোভার করলে দেখেন এই কালারটাই আসতেছে, সেগুলো আলাদা আলাদা জিনিস। নিচে যান, এই কালার চেঞ্জ হয়ে যায়। প্রাইমারি কালার আশা করি বুঝতে পারছেন, অন্যগুলো প্রাইমারি কালার থেকে আসে নাই। এখন যদি বলেন এটি কেমনে করছে, এটা প্রাইমারি কালার থেকে আসে নাই, এই জন্য এটা চেঞ্জ হয় নাই। মাইক্রোফোন করেন, বোর্ডের ভিতরে যে টেক্সট আছে সেটার কালার কিরকম, ক্লিক করেন, এই কালার আপনি ব্ল্যাক করে দেন, দেখেন ব্ল্যাক হয়ে গেছে।
রোজ ওভারলে, রোড যে ওভারলে, আমি কিছু বুঝতেছেন না, সাপোজ এই জিনিসটা কি, ওরা সুন্দর মতো করে বুঝিয়ে দিয়েছে, ইডেট রো ডিজাইন ওভারলে কালার, চেঞ্জ করেন। দেখবেন কোথাও চেঞ্জ হয় কিনা, কোনো চেঞ্জ আছে? হলুদ দিয়ে দেন যাতে বোঝা যায় অল্পতে। এখানে কোনো প্রভাব পড়তেছে? কোথাও হলুদ আছে? নাই। আসলে এটা এই জায়গার না, এটা হলো আমরা পেজের ভিতর কাজ করব, রো নিয়ে কাজ করব, তখন আমাদের আসবে। ঠিক আছে, আমরা ব্যাগে যাই, হেডারে যান। এই হেডারে যদি যান, দেখেন এই মেনু ব্যাকগ্রাউন্ড, মেনু যখন আমরা আসি এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা শো করবে। অন্য কালার দেবেন, দেন। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। সাইড টাইটেল, সাইডে যে টাইটেল, টাইটেল কালার সাদা, চেঞ্জ করবেন, করেন। আর এত সহজ, একটু বুঝতে পারলে। স্যার আমি এটা কি, তো এই আচ্ছা আমি কি দ্রুত দেখাইতেছি? আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি না আপনাদের? আপনারা নিজে নিজে এরকম সময় নিয়ে যদি চেষ্টা করতেন, আমার মনে হয় না যে আপনাদের সমস্যা থাকতো, আপনারাও পারবেন। সাইড ডিসক্রিপশন এগুলার দেখানোর দরকার নাই। মেনু আইটেম হোভার, মেনুর উপর হোভার করলে কি কালার আসবে সেটা হোভার করলে এই দেখেন সাব মেনু ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ সাব মেনু যদি থাকতো সেটা কালার কি আসতো। মোবাইল মোবাইল মেনু বাটন, এই যে যেখানে আর এটা সোজা ডাইরেক্টলি মানে একটা ডেমোটাই বসে গেছে, তো এই জন্য আরো সুবিধা হয়েছে আমাদের জন্য। আপনার ফ্রি থিমে কিন্তু এত ফাংশন পাওয়া যায় না, বাট এই থিমের ভিতরে অনেক ফাংশন, মানে সব এত অনেক কিছু দিছিল। চেঞ্জ করার সুযোগ পাবেন না। এটা কিন্তু সব চেঞ্জ করা যায়, এই সাব মেনু ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করা যায়। আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু দিছে। সাইড বার, সাইড বারে কি হবে, সাইড বার কালার কিরকম হবে, ফুটার কালার কিরকম হবে, দেখেন চেঞ্জ করা যায়। আশা করি বুঝতে পারছেন সবাই, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। এই এই কালার সাথে কালার যায়, মিলে গেছে, অন্য কালার দিয়ে দেন। ফুটার টেক্সট কালার, ফুটার কালার, এটা যায় না কিন্তু কালার, সাদা করে দেয়, দেখি মিলে কিনা। সাদা করে দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। ফুটার উইজেট এরিয়া কালার, এই যে উইজেট, এগুলো সব উইজেটের মাধ্যমে কিন্তু বসানো হয়েছে। চেঞ্জ করেন, কি কালার দেওয়া যায়, এই কালারটাই, সরি এটা না, ডিফল্ট করে দিই, ডিফল্ট। যদি মনে করেন কালার চেঞ্জ হয়ে গেছে, ডিফল্ট করে দেন। ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, সরি ব্যাকগ্রাউন্ড কালারে যান, কালার থেকে ভালো লাগতেছে না কালার, এখানে অন্য কোনো কালার দেন, আগেরটাই ভালো ছিল। তার মানে ওরা যে কালারটা ব্যবহার করছে এটাই ভালো, চোখে লাগে, মানে চোখে লাগে না আর কি, মানে সফট। আচ্ছা ঠিক আছে, ওদের কালারই টেক্সট থাকুক। কালারটাও বোধহয় ওদেরটাই ভালো ছিল, নাকি ওদের এটা ছিল? ব্যাকগ্রাউন্ড ইমেজ ওরা ব্যবহার করে নাই, প্রফেশনাল না এটা, আমরা ইউজ করবো না। মেনু, মেনু আপনারা জানেন, মেনু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমাদের মেনু এখন পর্যন্ত ক্রিয়েট করিনি, কিন্তু এগুলা বাই ডিফল্ট শো করতেছে। ক্রিয়েট নিউ মেনু থেকে আমরা এখান থেকেও পারি, আবার কি ড্যাশবোর্ড থেকেও পারি, কি পারি না? ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করবেন মেনুটা, এখান থেকে দরকার হবে না। উইজেট, দেখেন এখানে উইজেট কয়টা, আমরা গতকালকে যে থিম নিয়ে কাজ করছিলাম দুইটা জায়গায় দেখছিলাম, এখানে কতগুলো, চারটা। চারটা জায়গা। ফুটার 1, ফুটার 2, ফুটার 3, 4 আমরা জানি এখানে চারটা, এই জন্য চারটা আসছে। ফুটার 4 এ ক্লিক করেন, এখানে অ্যাড উইজেট যে কোনো একটা অ্যাড করেন, ক্যালেন্ডার অ্যাড করেন। এই দেখেন এখানে টাইটেল দেবেন, দেন, আর না দিতে চাইলে না, ক্যালেন্ডার শো করছে। জায়গা কম এই জন্য ই করছে, ফুল স্ক্রিন শো করলে হয়তো চারটা পাশাপাশি আসবে। কি আমরা উইজেট কি অ্যাড করতে পারতেছি? হ্যাঁ স্যার, উইজেটটা করতে পারি স্যার। আচ্ছা ওকে, পারেন, সমস্যা নেই, গুড। এরপরে হোম পেজ সিটিংস এ যান, এটা আমরা চেঞ্জ করছিলাম, হোম পেজ সিটিংস আর ব্লক পেজ এটা সেট করে দিয়েছিলাম সিটিংস থেকে, ওই জিনিসটাই এখানে, আলাদা কোনো ফাংশন না। থিম ইনফো,
থিম সম্পর্কে যদি জানতে চান, ডকুমেন্টেশন দিয়ে দিয়েছেন, ডকুমেন্টেশনটা পড়বেন, ক্লিক করেন। ডকুমেন্টেশন বুঝেন কি বলেন? রুলস এন্ড রেগুলেশন স্যার। স্যার রুলস মানে ব্যবহার করার নিয়ম, হ্যাঁ, কিভাবে ব্যবহার করতে পারেন, ইউজ করাই দেন। আমরা বুটস্ট্র্যাপে দেখছিলাম কুইক স্টার্ট কিভাবে দ্রুত শুরু করতে পারেন, সিটিংস কি কি সিটিংস আছে, কি কি ফন্ট আছে, স্টাইল থিম কেমনে বানায়, এলিমেন্টের ব্লকস কেমনে বানায়, এগুলো হলো নিয়ম। যে এগুলো দেখলে আপনার যদি থিম কাস্টমাইজেশন করতে সমস্যা হয়, কোন ফাংশন কোন জায়গায় আছে যদি না বুঝেন, আপনি এই ডকুমেন্টেশনে আসবেন, এই ডকুমেন্টেশন গুলো পড়বেন। ফার্স্টে কি করছে, ইনস্টল করতে হবে, প্লাগইন গুলো ইনস্টল করতে হবে, ডেমো ইনপুট করতে হবে। এই টিউটোরিয়ালে যান, টিউটোরিয়ালস। আমি কিন্তু এগুলা এর আগে কিন্তু নিয়ে কাজ করিনি, এর আগে কিন্তু দেখিনি, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখাচ্ছি। কিন্তু আমি জানি যে ডকুমেন্টেশনে কি কি থাকতে পারে। বিদ্যুৎ নাই, আমার নেটটা হঠাৎ চলে গেল, ওয়াইফাইটা বুঝতেছি না অফিস থেকে অফ হয়ে গেল নাকি, বা অনেক সময় ঝামেলা করে। শুনতেছেন সবাই? জি স্যার, জি স্যার, শুনতেছি। শোনা যায় স্যার। এই ডকুমেন্টেশন এখানে যাবেন, এই টিউটোরিয়ালে যাবেন, কি টিউটোরিয়াল দেখবেন, এগুলো ক্লিক করে করে দেখবেন কি কি জিনিস আছে দেখবেন। এই আমরা সিডনি নিয়ে কাজ করতেছি, তাই তো? সিডনিতে ক্লিক করেন, এই সিটিংস, ফ্রন্ট পেজের সিটিংস গুলো দেখেন কি কি সিটিংস আছে। এই ভিডিও দিয়ে দিয়েছে সুন্দর, দেখেন। আর কি করবে তারা, ফ্রিতে থিম দিচ্ছে, ফাংশন বানাই দিচ্ছে আপনাকে, টিউটোরিয়াল আবার ভিডিও বানাই দিচ্ছে কেমনে সেটআপ করবেন, দেখেন ফ্রন্ট পেজ কেমনে সেটআপ দিবেন। এরপরও না পারার কোনো কিছু আছে? আচ্ছা, না স্যার, এমন হলে তো আর এই নেই স্যার। ডকুমেন্টেশন দেখে দেখে শিখবেন। এখন দেখেন, আপনি যদি কোনো কিছু আপনার মতো করে, যে ফাংশনটা এখানে নাই বা কালারটা চেঞ্জ হয় না, আপনি কাস্টম সিএসএস করে ফিক্স করলেন, সেটা কোথায় দিবেন? এডিশনাল সিএসএস, এর আগেও দেখাইছিলাম। এডিশনাল সিএসএস এর ভিতরে দেখেন, যেহেতু ডেমো ইনপুট করছে, ওরা অলরেডি এখানে কিছু জিনিস অ্যাড করে রাখছে। দেখেন তো এগুলো বোঝেন কিনা। এটা রেডি। জি স্যার, বোঝা যায়। জি স্যার, বুঝতে যায়। এই কালারটা কি বলেন তো, যতগুলো হেডার করছে Color- এটা স্যার H1 H2 H4 এডিনের কালার লেখা কালার স্যার। হেডার, হেডিং ট্যাগের হ্যাঁ কিছু আছে এটা স্যার ন্যাবের। মেনুর জন্য ওরা এরকম করে রাখছে, অনেক সিএসএস অ্যাড করে রাখছে। আপনিও যখন একটা ক্লায়েন্টের সাইট করে দিবেন, কিছু জিনিস আছে থিমের মধ্যে নাই, তখন আপনাকে ফিক্স করে দেবে। এখন কি দেখেন তো, ফ্লোট লেফট করছে, মার্জিন রাইট করছে 15 পিক্সেল। ইম্পর্টেন্ট করছেন কেন? ইম্পর্টেন্ট করার উদ্দেশ্য হলো কাজ করে না, এই জন্য ইম্পর্টেন্ট করে কাজ করাইছে, জোর করে। জোর করে, যে এটা লাগবে আপনাদের। যাক, আমরা যতটুকু বুঝলাম, এডিশনাল সিএসএস ওরাও করে, আমরাও করব ভবিষ্যতে পারফেক্টলি করার জন্য। এই তো, সবসময় যে সিএসএস করতে হবে বিষয়টা এরকম না। এখানে বলছে কি দেখেন তো, আরো যদি ফাংশন চান, এখানে যা আছে তার থেকেও যদি বেশি চান, তাহলে কোথায় যেতে হবে? পুরোতে যেতে হবে। পুরোতে। হ্যাঁ, পুরোতে ডলারে গেলে, যেতে হবে স্যার। পুরোতে গেলে এই ফিচার গুলো পাবেন। যাই হোক, এখানে যে ফাংশন গুলো ছিল সেগুলো নিয়ে অনেক আলোচনা করলাম। আমি অবশ্যই এটাকে পাবলিশ করে দিই। কি আসছে, পারবেন আপনারা এখন সেটা বলেন তো? জি স্যার, পারবো। ইনশাআল্লাহ স্যার। পারবো স্যার। আর এরকম হলে তো পারবো, কিন্তু কালকেরটা আজকেরটা একটু সোজা। কালকেরটা তো দেখাই দিয়েছিলাম, অনেক সোজা। প্রথম দিন তো এই জন্য একটু সমস্যা হয়েছিল হয়তো। এই যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য আজকে যা দেখাইছে একদম পানির মতো সহজ। আসলে পানি কি সহজ? সোজা পানি? দেখ, কথার কথা স্যার বলি। এখানে অনেক আমাদের ফাংশন দুই পত্র একা ধারণ করে পানি খুব কঠিন, এই পাত্রে রাখা হয়, ওই পাত্রে রাখারই ধারণ করে। ফ্লেক্সিবল। আচ্ছা, যাই হোক, আপনারা এখন যেটা করবেন, করতে কি, এই থিমটা এখন করবেন, নতুন করে নতুন জায়গায় ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে এই থিমটা ইনস্টল করবেন, ডেমো ইনপুট করবেন। প্রত্যেকে শুরু করেন।
সিডনি থিমটার Yes, sir. কাজ হলে আপনার নতুন কোনো কিছু করার দরকার নাই, শুধুমাত্র কন্টেন্ট চেঞ্জ করবেন। ওদের কোনো কন্টেন্ট রাখতে পারবেন না। এক নাম্বার কথা হলো ওদের সব চেঞ্জ, এই যে স্লাইডার যে চেঞ্জ, এগুলো চেঞ্জ, এই বাটনের লিঙ্ক চেঞ্জ, বাটনের নাম চেঞ্জ, আওয়ার সার্ভিস এটা চেঞ্জ আপনি দিবেন, নিচের লেখা আপনি দিবেন, সরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই আইকন চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, এগুলো সব চেঞ্জ করে আপনার মতো বসাবেন, মানে পুরো চেঞ্জ করবেন, এই ভিডিও চেঞ্জ করে দিবেন, এগুলো চেঞ্জ করবেন, প্রত্যেকটা জিনিস। ওদের কোনো কন্টেন্ট রাখাতে হবে না, ওদের কোনো ছবিও রাখতে পারবেন না। তাহলে গুগলে সার্চ দিয়ে ছবি ডাউনলোড করে নেবেন, এই সব চেঞ্জ করে দিবেন। আপনার কাজ হলো প্রথমত এইটা করা, এই কালার চেঞ্জ করে দিবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিবেন, যতটা চেঞ্জ করা যায়